নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্রীড়ার প্রচার প্রসার ও তার মানদণ্ড উন্নয়নে কেন্দ্রীয় ক্রীড়া সচিবকে শিলচরে একটি সাই সেন্টার স্থাপনের প্রস্তাব দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। সদনে প্রত্যেক সাংসদের জন্য রয়েছে একটি স্ট্যান্ডিং কমিটি। তার মধ্যে সাংসদ সুস্মিতা দেব হিউম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন। গত মাসে সাংসদ উড়িষ্যা সফরে গিয়ে সেখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে তৈরি করা সাই সেন্টার দেখে শিলচরেও একটি সাই ট্রেনিং সেন্টার স্থাপন করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া সচিব হরিরঞ্জন রাওকে প্রস্তাব দেন, যা তরুণ গগৈ সরকারের আমল থেকে এত অঞ্চলের মানুষ দাবি জানিয়ে আসছেন। রবিবার সাংসদ সুস্মিতা দেব তারাপুরে আয়োজিত এক সাংবাদিক বৈঠক ডেকে জানান, বরাকে ক্রীড়ার প্রচার প্রসার ও তার মানদণ্ড উন্নয়নে একটি সাই সেন্টার স্থাপন করাটা অনেক জরুরি। কারণ বর্তমান তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে আকৃষ্ট করে রাখলে তাদের প্রতিভা প্রকাশ্যে উঠে আসার পাশাপাশি তারা নেশার কবল থেকে দূরে সরে আসবে। যদিও গুয়াহাটি ও ইম্ফলে রিজিয়নাল সাই সেন্টার রয়েছে, যার অধীনে অনেক ক্লাব ও সংগঠন জড়িয়ে আছে, কিন্তু শিলচর ডিএসএতে আগামীতে যদি একটি সাই ট্রেনিং সেন্টার গড়ে তোলা যায় তাহলে হয়তো আগামীতে তরুণ প্রজন্ম অনেকটা উপকৃত হওয়ার পাশাপাশি শিলচরে ক্রীড়ার ক্ষেত্রে একটি বিশাল পরিকাঠামো গড়ে উঠবে। তবে রাজ্য সরকারকে এর পরিকাঠামো তৈরি করতে হবে এবং সেন্টারে কেন্দ্র সরকারকে দক্ষ কোচ মনোনীত করতে হবে। সরকার চাইলেই মানুষের দীর্ঘদিনের সেই গণদাবিটি অচিরেই পূরণ হবে বলে এদিন জানিয়েছেন তিনি। শিলচর জেলা ক্রীড়া সম্পর্কে কথা বলতে গিয়ে সাংসদ দেব জানান, বর্তমান ডিএসএতে কে কি পদ পাবেন সেটা নিয়ে টানা হেঁচড়া না করে সাই ট্রেনিং সেন্টার গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন তিনি। বর্তমান ডিএসএতে খেলাধুলার গুরুত্ব কমে গিয়ে ব্যক্তিগত রাজনীতি বেশি হচ্ছে। কাছাড় সহ গোটা বরাকের জন্য খেলাধুলা যে খুব একটা জরুরি বিষয়, সেটা ভুলে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করাটা আগামীতে ক্ষতিকর হতে পারে বলে এদিন ধারণা করেছেন তিনি। রাজনীতির ঊর্ধ্বে উঠে শিলচর ডিএসএর প্রত্যেক সদস্যকে সাই ট্রেনিং সেন্টার স্থাপন নিয়ে এগিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আমরা দেখতাম যে ফ্লাড হলে প্রধানমন্ত্রী এসে মিনিমাম একটা এরিয়াল ভিউ করতেন। হেলিকপ্টারে আমরা মনমোহন সিংকে দেখেছি, মোদিজিও 17-এর আগে এসে ফ্লাড রিভিউ করতেন। কিন্তু তারপরে কত ফ্লাড আসলো আর কত ফ্লাড গেল, প্রাইম মিনিস্টার আসলেনই না। সো আমি ওনাকে বলছি, প্লিজ ডু ভিজিট আস অ্যাজ উই স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিজেপি গট ইটস সেকেন্ড টেনিওর অ্যান্ড কন্টিনিউস টু কন্ট্রোল মোস্ট অফ দ্য স্টেটস ইন নর্থ ইস্ট। আর এবার ফ্লাড শুধু আসামে হয়নি, মিজোরামে হয়েছে, মণিপুরে হয়েছে, অরুণাচলে হয়েছে, সিক্কিমে হয়েছে। আমি এই চিঠিটা কেন দেখাচ্ছি, আমাকে প্রাইম মিনিস্টারের সিগনেচারে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অফ 3rd June। কারণ আমি অপোজিশনে, আমি ওনাকে কটাক্ষ করেই চিঠিটা লিখেছি, কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস একটা অ্যাকনলেজ করেছে যে আমি আপনার চিঠিটা পেয়েছি, কিছু করুক আর না করুক। বাট আই অ্যাম স্যাড টু সে দ্যাট আসামের মুখ্যমন্ত্রীকে আমি এত চিঠি লিখেছি, বাট আজ পর্যন্ত একটা অ্যাকনলেজমেন্ট উনি কোনো চিঠির করেন। টুইটারেও দিয়েছি, লেটসে উনি বলতে পারেন আপনি ভুল মেলে পাঠিয়েছেন বা আপনি পোস্ট করেননি, আমি জানি না উনি ওটাতে। বাট এইটা আসামের ইতিহাসে এই ধরনের অহংকার আমি কোনোদিন দেখিনি। তো আজকের পরে আসামকে নিয়ে আমার যা চিঠি লেখার আছে, আইদার আমি ডিপার্টমেন্টের মিনিস্টারকে লিখবো উইথ কপি টু চিফ মিনিস্টার, অর আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে লিখবো আর সেন্ট্রাল মিনিস্টারকে লিখবো। বিকজ হি থিঙ্কস হি ইজ গড অ্যান্ড হি ইজ নট গড। উনি জনপ্রতিনিধি, ভোটের পরে মুখ্যমন্ত্রী সবার হয়। আসামের চিফ সেক্রেটারি আর কাছাড়ের ডিসিকেও বলে দিচ্ছি, নিয়মটা হলো এমপিদের সঙ্গে একটা প্রোটোকল ফলো করতে হয়, যে প্রোটোকলটা অনেক সময় আসামে ফলো হয় না। আমি আজকে বেঙ্গলের এমপি হতে পারি, আই মে বি এমপি অফ বেঙ্গল, বাট দের ইজ আ প্রোটোকল দ্যাট হ্যাজ টু বি ফলোড। আজকে বিহারের যদি একজন এমপি কোনো আসামের অফিসারকে লিখে বা আসামের মুখ্যমন্ত্রীকে, ডিসেন্সি অ্যান্ড ডেকোরাম ইজ এটাকে অ্যাকনলেজ করা উচিত। হি ডাজ দ্যাট। আমি চিফ সেক্রেটারিকে মিনিমাম 5টা থেকে 6টা চিঠি লিখেছি যে আপনারা ডলু বাগানে এয়ারপোর্ট করেন, স্বাগতম জানাচ্ছি, কিন্তু আমাকে শুধু কাগজগুলা দিন যে ল্যান্ডটা আপনারা কিভাবে নিয়েছেন আর বাগানের ওদেরকে কি কম্পেনসেশন দিয়েছেন। আজ পর্যন্ত
কেউ বলতে পারবে না যে হাউ দিস ল্যান্ড ওয়াজ অ্যাকোয়ার্ড অ্যান্ড হোয়াট কম্পেনসেশন হ্যাজ বিন গিভেন, কারণ চিফ সেক্রেটারি অফ আসাম আজ পর্যন্ত এই চিঠির জবাব দেয়নি। আজ পর্যন্ত আমরা জানি না যে এই এয়ারপোর্টটা বানাতে গিয়ে যে জমি দখল হলো এটা নিয়ম মেনে করা হয়েছে কিনা। যেদিন শিলচরের ফ্লাইওভার হবে, যে জিনিসটা আজকে ডলু বাগানে হয়েছে এটা আপনাদের সঙ্গেও হতে পারে। যখন জমি নেওয়া হবে ফ্লাইওভারে, যদি নিয়ম মেনে না নেওয়া হয় তখন সুস্মিতা দেবী মুখ খুলবে। আমরা তো বলছি না ফ্লাইওভার হবে না, আমরা বলছি না এয়ারপোর্ট হবে না, কিন্তু দেশে যখন একটা আইন আছে আইন তো মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট বলে গভর্নমেন্টকে জমি কেউ ডিনাই করতে পারে না ফর ডেভেলপমেন্ট, বাট ইউ হ্যাভ টু গিভ ডিউ কম্পেনসেশন অ্যান্ড ফলো দ্য ল। সো আমি যদি আইন নিয়ে কথা বলি, দ্যাট ডাজেন্ট মিন আই এম অ্যান্টি ডেভেলপমেন্ট। কিন্তু এই মুখ্যমন্ত্রী এইবার 26-এ হারবে, এটার একটাই কারণ হলো অহংকার। আমি আজকে বলে দিলাম, হি ইজ টু অ্যারোগেন্ট।